হাই গাইস, আমি অদ্রিজা আবার ফিরে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আজ বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি মহিষাদলের রাজবাড়ির উদ্দেশ্যে। তোমরা ছবি, ভিডিও, থাম্বনেল সব কিছু দেখে তো বুঝতেই পারছো। আর এই যে মহিষাদলের রাজবাড়িতে আমরা আজকে যাচ্ছি, এখানের কিন্তু যদি প্রথম রাজা বলা হয় তাহলে আমাদের মনে আসতেই পারে যে কার কথা বলবো। তো মনে করা হয় যে গুরুপ্রসাদ গর্গ ছিলেন এখানকার তথাকথিত প্রথম রাজা, এবং 1804 সালে তিনি এখানে শাসক হয়েছিলেন। তো বাকি সব কিছু তো আমরা পৌঁছে ভিডিওতে তার মাধ্যমে আমরাও দেখবো, তুমিও দেখবে। আমরা আজকে মহিষাদলের রাজবাড়ি যাব, সেই জন্য আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা টোটো করে যাচ্ছি। এই যে দুইজন সাজাসাজি করতে ব্যস্ত, আরেকজনকে দেখাচ্ছি। আমরা যাচ্ছি না, আমাদের এখন হয়তো বাজে লাগছে, আমরা যখন এখনো সুন্দর লাগছে। আমরা যখন চলে যাব, পৌঁছে যাব, তখন আরো সুন্দর লাগবে। আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হচ্ছে তেলের গাড়ি যাচ্ছে, আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা আজকে মহিষাদল রাজবাড়ি ঘুরতে এসেছি। তোমরা অনেকেই হয়তো এসেছো। আর এই রাজবাড়ির ভেতরে না একদমই ভিডিও ফটোজ অ্যালাউ করে না, মানে ভেতরে অনেক কিছু আছে, তাও যেটুকু অ্যালাউ করে সেটুকুই আমি একটু ক্যাপচার করার চেষ্টা করেছি যাতে সবাই দেখতে পাও। এখানে যেমন ঢুকে পুরো একদম আগেকার দিনের দেখেই বোঝা যাচ্ছে এটা রাজবাড়ি, সেরকম দালান সমস্ত কিছু। এই যে তখনকার রাজারা তো শিকার করতেন, তো এই যে মহিষাদল, মহিষ, তো সেই মহিষের মাথাটা ওখানে রাখা আছে। আর আমরা তো বন্ধুরা মিলেই গেছিলাম, আমরা 5 জন। তো এইখানে যে প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দরবার কক্ষ। এর ভেতরে অনেক কিছু রাখা আছে তখনকার দিনে ব্যবহার করে, সোফা থেকে শুরু করে সরস্বতী ঠাকুরের মূর্তি, তারপর বিশাল বড় বড় আয়না, ড্রেসিং টেবিল। মানে এখানে একদমই ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য আমি করতে পারিনি, তাই জন্য তোমাদের মুখেই বলে দিচ্ছি। এছাড়া একটা পালকি তো তোমরা দূরে দেখতেই পারছো, তখনকার দিনে রাজা বলো বা জমিদার বলো, কারণ অ্যাকচুয়ালি ওরা রাজা উপাধি পেয়েছিল। যাই হোক, তো ওই পালকিতে করে তখনকার মেয়ে বউরা যাতায়াত করতো, তো সেটাও খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই যে ঘড়িটা, এটা কিন্তু একদম ঠিকঠাক টাইমেই চলছে, এটা ওই আগেকার দিনেরই ঘড়ি, মানে তখনকারই ঘড়ি। পুরো একটা রাজবাড়ির যে একটা আভিজাত্য, সেটা প্রত্যেকটা জিনিসে তার দেখতেই পাওয়া যাচ্ছে। মানে শুধু আমরা নয়, আরও এই যে অনেকেই গেছিলো, চারপাশে লোকজন দেখতে পাচ্ছ, কারণ অ্যাকচুয়ালি আমরা ছুটি দিনই গেছিলাম, রবিবার দিন। আর এই যে ঘরটা যেটা তোমাদের একটুখানি দেখালাম, এখানে ওই তখনকার রাজারা যে সমস্ত পশু শিকার করতো, যেটা এখন অবশ্যই বেআইনি, কিন্তু তখনকার দিন একটা তাদের শখের জায়গা ছিল, সেই সমস্ত পশুর আসল চামড়া রাখা আছে। মানে দেখে মনে হবে যেন সত্যিকার, মানে একটা বাঘ বা বাজ পাখি বা ঈগল, ওগুলো মানে বানিয়ে মাটি দিয়ে বা কিছু দিয়ে বানিয়ে তার উপরে ছালগুলো দেওয়া, যেন মনে হচ্ছে সত্যিকারের বাঘ বসে আছে। এছাড়া অস্ত্রকক্ষ ছিল, যেখানে তখনকার দিনের অস্ত্র, এছাড়া ওখানে রাজারা কি জামা কাপড় পরতো, কি জুতো পরতো, কি বাদ্যযন্ত্র বাজাতো, সমস্ত কিছু এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। আর এই যে পালকি, আমার সব বন্ধুরা, সব ঢঙ্গি বন্ধুরা ছবি তুলছে দাঁড়িয়ে, আমিও অনেক ছবি তুলেছি, আমরা সবাই মিলে খুব মজা করেছি। আর এটা হচ্ছে বিশ্রাম কক্ষ, দেখতেই পাচ্ছ। এই যে বিশাল বড় খাট, এখানে তখনকার রাজারানীরা শুতেন। এর পাশে একটা ছোট্ট খাট দেখতে পাবে, যেটা বাচ্চার জন্য রাখা, মানে কত উন্নত আর কি সুন্দর দেখতে। মানে এখনকার আধুনিকতাকেও যেন হার মানে এই সকল ঐতিহ্য। এছাড়াও বিশাল বড় যে ড্রেসিং টেবিল বা তখনকার দিনে ইন্টেরিয়ার ডিজাইন, মানে এখন যেটা আমরা বলি, তখন তো ওইভাবে বলা হতো না, কিন্তু সেই যে বিষয়টা যেন এখনকার সব কিছুকে ছাপিয়ে যায়, এত সুন্দর দেখতে। পুরো জায়গাটাই সেই রাজবাড়ির সামনে বসে চা খাওয়ার জায়গা, কামান রাখা আছে, যেন নিজেকেই দেখে মনে হচ্ছিলো হ্যাঁ ওই রানী ফিল হচ্ছে। যাই হোক, সেটা বিষয়টা না, তাই জন্য ভাবলাম যে একটুখানি শেয়ার করি, যতটুকু শেয়ার করা যায়, কারণ বাকি তো ভিডিও করতেই দিচ্ছে না, আগেই বললাম। আর এটাই যে একটু আগে তোমাদের যেটা বললাম, সমস্ত তাদের সোফা থেকে শুরু করে সমস্ত কিছু রাখা আছে, এবং এত সুন্দর করে কালার করে যত্ন করে রেখেছে। কারণ ভাবো না, কত দিনের পুরনো, দিন নয় বছরের পর বছরের পুরনো, তো সেই জন্য মানে এত যত্ন করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর দোতলায় তো যেতে দেয় না, কিন্তু শুটিং হলে বা কিছু হলে তখন হয়তো পারমিশন দেয়। আর আমরা সবাই জানি যে আমরা যে অরুন্ধতী যে সিনেমা বাংলায়, তার অনেকটা অংশই এখানে শুটিং হয়েছিল, তো সেটা সিনেমার সঙ্গে মিলিয়ে দেখো, দিলেই বুঝতে পারবে।
আর এখানে একটা লাইব্রেরি আছে যার দিকেই এবার আমরা যাচ্ছি। লাইব্রেরি বলতে তখন তারা যে সমস্ত বই পড়তেন সেগুলো সব সংগ্রহ করে রাখা আছে, যেগুলো হয়তো একদম ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু খুব যত্ন সহকারে সেগুলোকে রাখা আছে। আর দেখলে গায়ে কাঁটা দেবে। আর শুধু যে বই এমনটা না, আরও অনেক কিছুই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ব্যালকনি থেকে বাইরেটা দেখো। আর সেদিনটা বড্ড রোদ ঝলমলে, খুব উজ্জ্বল একটা দিন ছিল, সেই জন্য যেন আরও ভীষণভাবে ভালো লাগছিল সব কিছু। আর ওই পুরোনো দিনের ছোঁয়া, সেখান থেকে একটা নস্টালজিক ভাইব আনে, নস্টালজিয়ায় ভেসে যাই আমরা সবাই। আর বন্ধুরা মিলে গেলে তো আমরা 3 ঘন্টা ছিলাম। 3 ঘন্টায় বোধহয় আমরা রাজবাড়ি যতটুকু ঘুরেছি পুরোটাই ঘুরেছি, যতটা ঘুরতে দেওয়া হয়েছে, মানে যতটা আমাদের যেতে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গা তো যেতে দিচ্ছে না। যাই হোক, বাকি টাইম আমরা এত ছবি তুলেছি, মানে প্রচুর ছবি তুলেছি বন্ধুরা মিলে গেলে যা হয়। যাই হোক, সব কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারিনি, কারণ ছবি তুলবো কখন আর ক্যাপচার করবো কখন। যাই হোক, এবার তোমাদের ওই যে পুস্তকের কথাটা আমি বলছিলাম, সেটা দেখো, পুস্তক কক্ষ। টোটাল এখানে 5টা মতো কক্ষ আছে। আর এটা ওই আমাদের কলেজ থেকে তো খুবই কাছে, হলদিয়ার খুবই কাছে। আর এখানের 20 টাকা হচ্ছে পার হেড, মানে খুবই নগণ্য, খুবই সামান্য টাকা। আর এত সুন্দর জিনিস দেখার জন্য ওই টাকাটা তো কোনোভাবেই কোনো বিচার হয়ই না। এই যে সিঁড়ি দিয়ে দোতলায় যাওয়া যায়, যেটা এই মুহূর্তে বন্ধ আছে, আমাদের যেতে দেওয়া হয়নি। যাই হোক, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, আর এই যে একটা বিশাল বড় ঘণ্টা, যেখানে লেখাই আছে এটা রানী জানকী দেবীর সময়কার। মানে আর এই যে এই সমস্ত বই যেগুলোর কথা তোমাদেরকে বলছিলাম, তখনকার দিনের ওনাদের বই, যারা যে সমস্ত বই ওনারা পড়তেন, সেগুলো সব সুন্দর করে যত্ন করে সাজানো আছে। এখানে কিছু জামা কাপড়ও রাখা আছে তখনকার দিনে, মানে দেখলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। যাই হোক, আজ এতটাই থাক, যতটুকু দেখাতে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর তোমাদের বন্ধু আমি অন্ত্রিজা, আবার নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। স্টে টিউন, সবাই ভালো থেকো।